গল্পের শুরু হয় শাওফি নামের এক ছেলেকে দেখিয়ে। সে ফটোগ্রাফি করতে আর ট্যুর যেতে অনেক বেশি পছন্দ করত। সে পাহাড়, পর্বত, মরুভূমি এমন স্থানগুলো বেশি ভ্রমণ করে থাকে। আসলে তার জীবনটা যাযাবরদের মতো হয়ে গিয়েছিল। আজকেও সে ঘুরতে বের হয়েছে, কিন্তু সে এই কাজটি নিজের জন্য করতে চায়নি, আরেকজনের হয়ে কাজটি সম্পূর্ণ করে, যাকে সে বেশি পছন্দ করে। এভাবে সে একদিন একটা কাঠের বাক্স দেখতে পায়। সে বাক্সটি অনেক সুন্দর ছিল আর তার কাছেও এটি খুব ভালো লাগে। তাই সে বাক্সটি কিনে নেয়। যে এই বাক্সটি যাচ্ছিল, সেই লোকটা বলে এটি অনেক বেশি স্পেশাল, মানুষকে সাহায্য এবং গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে। সাফি বাক্সটি হাতে নিয়ে আকাশের দিকে তাকায় আর মনে মনে ইউসি নামের এক মেয়ের ব্যাপারে চিন্তা করে। এরপর হোস্টেলে গিয়ে সে একটি চিঠি লিখে। সেখানে সে ইউসিকে তার ভ্রমণের সব কাহিনী শুরুতে বলতে শুরু করে। আসলে ইউসি হচ্ছে সে সব পৃথিবীর সুন্দর স্থানগুলো এবং ভিন্ন সংস্কৃতি কাছ থেকে দেখতে চায়। তবে তাকে সেই চিঠিতে বলে, আমি দেশ বিদেশ ঘুরছি, তুমি আমার সাথে থাকলে অনেক আনন্দ পেতে। আসলে সাফির হৃদয়ের গভীরতা সব আবেগ এই চিঠির আকারে লিখছিল। এরপর সে এই চিঠিটা স্পেশাল সেই বাক্সের মধ্যে রেখে দেয় এবং দেখা যায় এইরকম আরো অনেকগুলো চিঠি সেখানে লিখে রেখেছে। এরপর সিন চেঞ্জ হয়ে 2019 সালে চলে আসে। এখানে ইউসি নামক সেই মেয়েটিকে দেখানো হয়। ঘুম থেকে উঠে সে তার কাজের উদ্দেশ্যে বের হয়। তবে সে কোনো এক কারণে বেশি আপসেট। একটি ট্রেনে ওঠার পর তার বন্ধু তাকে একটি নিউজ দেয়। সে জানতে পারে শাওফি মৃত্যুবরণ করেছে। মৃত্যুর কারণ হলো একটি পাহাড় থেকে পড়ে যাওয়া। এই খবরটি জানার পর ইউসি অনেক বেশি কষ্ট পায় আর তার মন খারাপ হয়ে যায়। এরপর তাকে শাওফিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে দেখা যায়। শাওফিয়ার মা তাকে শেষ কাঠের বক্সটি দিয়ে বলে, এখানে শাওফি গত 10 বছরের জমানো চিঠিগুলো তার জন্য রেখেছিল। ইউসি এক এক করে সেই চিঠিগুলো পড়া শুরু করে। এগুলো পড়ে সে বুঝতে পারে শাওফি তার করা সব অ্যাডভেঞ্চারগুলো চিঠির মাধ্যমে জানিয়েছে। আর সেখানে সেও লিখেছে সে অনেক বড় বড় পাহাড়ে উঠেছে, কিন্তু একদিনও তার কষ্ট হয়নি। এরপর ইউসি শেষ চিঠির লাইনটা পড়ে সে কান্না শুরু করে, কারণ সেখানে শাওফি লিখেছে যে সে 15 ঘন্টা ট্রেন জার্নি করে ইউসির সাথে কয়েক মাত্র মিনিটের জন্য দেখা করতে এসেছে, কিন্তু তার অফিসে গিয়ে সে জানতে পারে ইউসি আরেকজনের সাথে সম্পর্ক আছে। এটা জানার পরেই সাফি অনেক ভেঙে পড়ে এবং তার জীবনে মায়া ত্যাগ করে পরপারে চলে যায়। এরপর দেখানো হয় ইউসি নিজেও একটি চিঠি লিখতে থাকে। এই চিঠি ইউসি তার সমস্ত ইমোশনগুলো লেখে এবং কাঠের বাক্সর মধ্যে রেখে দেয় আর অঝরে কান্না শুরু করে। তার চোখে থেকে এক ফোঁটা পানি কাঠের বাক্সের উপরে পড়ে আর সেই বাক্সটি একটি ম্যাজিক্যাল বাক্সে রূপান্তরিত হয়। এরপর কিছুক্ষণের মধ্যে বাক্সটি খুলে দেখে সেখানে চিঠিটি পাওয়া যাচ্ছে না। তাই সে চারিদিকে সে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরেই সেই বাক্সটিতে চিঠিটা বাতাসের মধ্যে ভাসতে সামনে আসে। সে এটা দেখে অনেক অবাক হয় এবং আরেকটি বিষয় টেস্ট করার জন্য চিঠি লিখে বাক্সের মধ্যে রাখে। এভাবেই দ্বিতীয় চিঠিটাও ফেরত আসে। সে বুঝতে পারে এই বাক্সটি টাইম ট্রাভেল করতে সক্ষম। তবে সে অতীতে কিছু পাঠানোর জন্য শর্ত আছে। কাগজের ওপরে অতীতের তারিখ এবং সময় উল্লেখ থাকতে হবে এবং সেই স্থানে গিয়ে বাক্সের চিঠি রাখতে হবে। এখানে অতীতে ইউসি উপস্থিত ছিল। এই যে বাক্সটা নিয়ে দৌড়াতে শুরু করে আর সিন চেঞ্জ হয়ে 10 বছর পিছনে চলে আসে। আমরা ইউসি তার 4 জন বান্ধবীর সাথে গার্লস হোস্টেলে দেখতে পাই। এখানে তার সব থেকে কাছের বান্ধবীর নাম হলো লি আর সে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। হোস্টেলের ম্যানেজার তাদেরকে ডেকে জানায় আজকে 4 জন ছেলে তাদের হোস্টেলে থাকতে আসবে। আসলে সেই ছেলেগুলো আগে যে রুমে থাকতো সেখানে একটু সমস্যা হয়েছে, এই কারণে তারা এখন থেকে ইউসিদের হোস্টেলে থাকবে। আর এই 4 জনের মধ্যে ছিল শাওফি। সে ছিল কলেজের সব থেকে ইন্টেলিজেন্ট ছেলে। একটু পরে শাওফি মেয়েদের হোস্টেলে প্রবেশ করে আর সে একটি ফুটবল ছুঁড়ে মারে ইউসির দিকে। ইউসি শাওফির দিকে ছুঁড়ে মারে আর সে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু দেখা যায় লি সেই বলটি ফেরত দিয়ে শাওফির কাছে ক্ষমা চাইছে। আসলে লি তাকে পছন্দ করেছে। রাতের বেলা শাওফি তার বন্ধুদের নিয়ে মেয়েদের একটি রুমে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করে। তখনই ইউসি চলে আসে, ফলে শাওফির বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। তুই ইউসির কাছে শাওফি ধরা পড়ে আর ইউসি তাকে লাথি মেরে চলে যায়। এরপরের দিন সকালবেলা সে ছাদে গিয়ে কাপড় শুকানোর জন্য আসছে। সেখানে শাওফি আগে থেকে বসে গিটার নিয়ে বাজাচ্ছিল। এরপর তাদের প্র্যাকটিক্যাল ক্লাস দেখানো হয়। শাওফি তার বন্ধুরা নিয়ে ঘুরতে বের হচ্ছিল আর সে টিচারের কাছ থেকে পারমিশন নিয়ে ইউসিকে তার সঙ্গে নিয়ে যায়। রাতের বেলা তারা দুজনে একটি পার্টিতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে।
তবে ইউশি তা তুলনামূলকভাবে একটু বেশি ড্রিঙ্ক করছিল, তাই সে ঠিকভাবে হাঁটাচলাও করতে পারছিল না। তাই শাওফি তাকে কাঁধে তুলে নেয়, আর এরপর তারা অনেক মজা করে হোস্টেলে ফিরে যায়। এর পরের দিন সকালবেলা ইউশি আরো ছাদে এসে কাপড় শুকানোর জন্য। কিছুক্ষণ পর সেখানে শাওফি হাজির হয়। তার ইউশি তাকে বলে, একটু হলেই বুঝতে পেরেছি যে শাওফি আসলে লিকে পছন্দ করে। এর কারণ কলেজের বাকি সবাই লিকে পছন্দ করে, তবে শাওফি জানায় সে তাকে পছন্দ করে না। এটা ইউশির ভুল ধারণা। এরপর তারা একে অপরের পড়াশোনার সাবজেক্ট নিয়ে আলোচনা করে। ইউশি জানায় সে হিস্টোরি নিয়ে পড়াশোনা করছে, এর কারণ সে বিভিন্ন ঐতিহাসিক স্থান আর ঘটনা সম্পর্কে জানতে পছন্দ করত। এদিকে শাওফি জানায় সে ফটোগ্রাফি নিয়ে পড়ছে, কারণ এই কাজটি করে সে সব থেকে বেশি আনন্দ পায়। এরপর সে ইউশিকে ফটোগ্রাফি শেখায়, আর তারা অনেকগুলো ছবি তুলে রাখে। এর মধ্যে তাদের সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয়। অপরদিকে বর্তমান ইউশি এদের ক্যাফে বসে চিঠি লিখতে থাকে। এর কারণ এখানে 10 বছর আগে সে একবার শাওমির সাথে গিয়েছিল, আর তারা এই ক্যাফে প্রায় সময় একসাথে বসে আড্ডা দিত। শাওফি তাকে অনেক বেশি পছন্দ করলেও সে কখনো তাকে গুরুত্ব দেয়নি, সে শুধুমাত্র তাকে বন্ধুত্বের মতো ট্রিট করত। কিন্তু একদিন লি তাদের গল্পগুজব করতে দেখে ফেলে, সে ভাবে তারা দুজন হয়তো রিলেশনে আছে, তাই সে ক্যাফে থেকে বের হয়ে চলে যায়। অপরদিকে বর্তমানে ইউশি দেখতে পায় ক্যাফের বসে চিঠিগুলো অতীতে চলে যাচ্ছে না, তাই সে তার পুরনো কলেজে ছুটে যায়। অপরদিকে অতীতে ইউশি তার কলেজের ল্যাবে যায় আর দরজা খোলার সামনে চিঠি খুঁজে পায়, যেটা ভবিষ্যৎ থেকে এসেছে। এই চিঠি পড়ে ইউশি জানতে পারে আজ সে ল্যাবের মধ্যে আটকা পড়বে এবং শাওফি তাকে বাঁচাতে আসবে, যাতে ল্যাবের মধ্যে তারা অপেক্ষা করে। এমন একটি চিঠি পেয়ে ইউশি বেশ অবাক, আর সে চিঠির কথা অবিশ্বাস্য করে ভিতরে ঢুকে পড়ে। ওইদিকে শাওফি হোস্টেলের সাথে ইউশির জন্য দাঁড়িয়েছিল, কিন্তু সে দেখে ইউশির পরিবর্তে সেখানে লি এসেছে। অনেক দেরি হয়ে যাওয়াতে সে বুঝতে পারে ইউশি কোনো ল্যাবের মধ্যে আটকে গিয়েছে, তাই সে দ্রুত কলেজে চলে আসে এবং সেই ল্যাবের জানালার কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে। অপরদিকে ইউশি এক ভারী বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে, আর অপরদিকে শাওফি এখানে এসে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তবে শাওফি ঘুমন্ত অবস্থায় তাকে অনেক কিউট লাগছিল, আর শাওফি একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। তখনই আবার ইউশির জ্ঞান ফিরে আসে এবং তারা ল্যাব থেকে বের হয়, কিন্তু তাদের দুজনকে নাইট গার্ড দেখে ফেলে। এরপর তারা কোনো রকম সেখান থেকে পালিয়ে আসতে সফল হয়। এরপর বর্তমানে ইউশি 1 বছর কলেজে এসে নস্টালজিক ফিল করছিল। এরপর দেখানো হয় অতীতের ইউশিকে, সে প্রচন্ড টেনশন করছিল। আসলে নাইট গার্ড রাতে শাওফিকে দিয়ে চিনতে পেরেছে। বিষয়টি তদারক করতে স্কুল টিচার সিসিটিভি ফুটেজ চেক করে শুরু করে, আর শাওফি অফিস রুমে ডেকে নিয়ে আসে, বকাঝকা করে। এরপর তারা শাওফির সঙ্গে গত রাতের মেয়েটি ফুটেজে দেখার চেষ্টা করে, কারণ শাওফি অবশ্যই তার গার্লফ্রেন্ড সঙ্গে রাত্রি যাপন করছিল। কিছুক্ষণ পর ইউশি এখানে আসে, আর সে টিচারদের বলে তারা গত রাতে ওখানেই ছিল, কিন্তু দেখা যায় লিও অফিস রুমে চলে আসে। সে দাবি করে গত রাতে সে শাওফির সঙ্গে ছিল। আসলে সে প্রমাণ করার চেষ্টা করছিল সেই শাওফির গার্লফ্রেন্ড। কিন্তু এরপর ফুটেজে দেখতে পায় শাওফির কাজ ভেতরে ভেঙে প্রবেশ করছে। এরপর সে লিওকে নয় বরং ইউশিকে কিস করার চেষ্টা করে। এই দেখে বেশি রাগান্বিত হয়ে বাইরে চলে যায়। হোস্টেলে গিয়ে ইউশির সঙ্গে রাগারাগি করে। এরপরের দিন ইউশি দেখতে পায় নোটিশ বোর্ড থেকে শুরু করে সব স্থানে তার ব্যাপারে খারাপ মন্তব্য লিখে রাখা হয়। এই কাজটি কি করেছে তা এখন অজানা। এগুলো ইউশি দেখে অনেক কষ্ট পায়, কিন্তু সে বুঝতে সান্ত্বনা দিতে পারে শাওফি এসে তার হাত ধরে পুরো কলেজটা হাঁটা শুরু করে। সে সবাইকে বলছিল সে তাকে পছন্দ করে না, সে পছন্দ করে এমন একজনকে যে তাকে ভালোবাসার অর্থ বুঝতে সাহায্য করছে। ইউশি উপলব্ধি করে শাওফি তার ব্যাপারে সবাইকে বলছে, এই কারণে সে তার হাতটা ছাড়িয়ে নেয় আর দৌড়ে চলে যায়। আসলে সে তার বন্ধুত্ব নষ্ট করে, শাওফির সঙ্গে থাকতে পারে না, এই কারণ সে এমন কাজটা করে। এরপর কয়েক সপ্তাহ শাওফি ইউশির সঙ্গে কথা বলেনি, উল্টো তাকে ইগনোর করে চলে যেত। শাওফি রোদে ও বৃষ্টি তার কারণে ছাদে অপেক্ষা করত, কিন্তু সে আসেনি। একদিন শাওফি তাকে একটি এক্সিবিশনের টিকিট গিফট করে, কিন্তু সেটাও ছিঁড়ে ফেলে, আর এখানেই তাদের দুজনের সম্পর্ক শেষ হয়েছিল। অপরদিকে বর্তমানে ইউশি সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়, আর হাত থেকে কাঠের বাক্সটি পড়ে ভেঙে যায়। তার জ্ঞান ফিরলে দেখতে পায় বর্তমান বয়ফ্রেন্ড জিয়ং তাকে হসপিটালে নিয়ে এসেছে, কিন্তু সে কাঠের বাক্সটি ফেলে দিয়েছে। ইউশি সেটা না দেখতে অনেক চিন্তিত হয়ে পড়ে।
আর সেটা সব স্থান থেকে খুঁজতে শুরু করে দেয়। অবশেষে সে বাক্সটি পেয়ে যায়, কিন্তু জিউন এই বাক্সটির ব্যাপারে সবকিছুই বলে, কিন্তু জিউন তার কথায় বিশ্বাস করতে রাজি হয় না। সে কারণে ইউসি আরেকটি চিঠি লিখে সে বাক্সের মধ্যে রেখে দেয়, কিন্তু সিঁড়িতে পড়ে ভেঙে যাওয়া বিষয়টা থেকে চিঠিটা আর টাইম টেবিল করতে পারে না। তখন ইউসি কান্নায় পড়ে, কিন্তু তার চোখের পানি সে বাক্সের উপরে পড়লেই আরো বার ম্যাজিক হয় আর বাক্সটি কাজ করা শুরু করে। এরপর আবার ইউসি অতীতে চিঠি পাঠানো শুরু করে। সে সাফির ওই এক্সিবিশনে চিঠি অতীতে পাঠিয়ে দেয়, আর সেখানে এটাও লেখা ছিল যে এই এক্সিবিশনে চিঠির জন্যই সে যাতে একটা মিস না করে। এরপর দেখানো হয় অতীতের ইউসি সত্যি সে এক্সিবিশনে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় পুরো গ্যালারি শুধুমাত্র তার ছবি দিয়েই ভরা। আর সেই ছবিগুলো এত দারুণ করে তোলা হয়েছিল যে এগুলো দেখে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে। সব থেকে বেশি অবাক করার বিষয় হলো সেখানে এমন কিছু ছবি ছিল যেগুলো শাওফি আর ইউসির দেখা হওয়ার অনেক আগের। এর মানে দাঁড়ায় শাওফি তাকে অনেক আগে থেকেই ফলো করছে আর তাকে তখন থেকেই পছন্দ করত। এই ছবিগুলো দেখে ইউসি অনেক বেশি আনন্দিত হয়, কিন্তু তখনই সেখানে লি চলে আসে। সে জানায় ইউসিকে অনেক কথা শোনায়, কারণ ইউসির জন্য আজকে শাওফি তাকে পছন্দ করছে না। কিন্তু ইউসি দুজন বান্ধবী একটি বিষয়ে খোলাসা করে। আসলে সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে লি হলো সেই ব্যক্তি যে কিনা ইউসিকে সে রাতে ল্যাবে আটকে দিয়েছিল। আর এরপর সে নোটিশ বোর্ডে ইউসুর ব্যাপারে খারাপ মন্তব্য করে। এইসব ফাঁস হয়ে যাওয়াতে লি সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। আর এভাবেই ইউসি তার মধ্যকার বন্ধুত্ব শেষ করে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। ইউসি বেশ সুখেই ছিল, কিন্তু একদিন সে একটি মেসেজ পড়ে, সেখানে তাকে জানানো হয় লি সুসাইড করেছে। এই দেখে ইউসিকে ছুটে যায় লিকে বাঁচানোর জন্য, কিন্তু এইসব ছিল লিয়ের প্ল্যান। সে ইউসির কাছ থেকে এটি প্রমাণ করতে চেয়ে সে বলে ইউসি কখনো শাওফির রিলেশনে যেতে পারবে না, তা না হলে সেখানে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। ইউসি ওই শুনে বাধ্য হয়েও তাকে প্রমিস করে। আর তখনই সেখানে শাওফি হাজির হয়, কিন্তু লিয়ের পা পিছলে সে ওই ছাদ থেকে পড়ে যায় আর এর ফলে প্যারালাইজিং হয়ে পড়ে। ইউসির একটি ভুল সিদ্ধান্তের কারণে সে তার বান্ধবী হারালেও শাওফিকে ভালোবাসাও বাঁচতে পারবে না, কারণ সে অলরেডি প্রমিস করে ফেলেছে। এরপর সিন বর্তমান সময় চলে আসে। ইউসি অনেক বেশি দুঃখিত ছিল, কারণ তার বর্তমান চেঞ্জ হয়নি। সে উল্টো এখন লির শারীরিক অবস্থায় দায় নিজের উপরে। কিন্তু জিউন তাকে করে আর কিছুই একদম শুরু থেকে স্টার্ট করার জন্য পারমিশন দেয়। অর্থাৎ সেই 10 বছর আগে ইউসিকে চিঠি পাঠাতে বলে। দিন প্রথমবার শাফি তার হোস্টেলে এসেছিল, কিন্তু একবারও সে বর্তমান পরিবর্তন সফল হয়। তাহলে জিওনের অস্তিত্ব থাকবে আর সে ইউসির বয়ফ্রেন্ড হবে না। কিন্তু এতে জিওনেরও কোনো আপত্তি নেই। উল্টো সে বলে কোনো কারণে বিপদে পড়লে সে তার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে যাতে সে জিওনকে ডাকতে পারে। এরপর দেখানো হয় ইউসি আরো একটি অতিথি ইউসিকে চিঠি পাঠায় কোনো রকমের ভুল না করতে, সে যাতে আর নিজ থেকে স্বামীর সাথে দেখা করে। আসলে এর আগের বার ইউসি তাকে প্রথমবার ইগনোর করছিল, কিন্তু ভবিষ্যতে চিঠির আদেশ অনুসারে সে থেকে শাওফির পছন্দ করতে শুরু করে। এ কারণে তারা প্রথম থেকে খুব হ্যাপি কাপল হয়। অপরদিকে বর্তমান তাদের কলেজটি ভাঙ্গার কাজ শুরু হয়, যার ফলে সঠিক স্থানে চিঠি পৌঁছাতে ইউসির কাছে এখন কম সময় বাকি আছে। সে তাড়াহুড়া করে একটি চিঠি লিখে ফেলে লিয়ের জন্য। সেদিন সে ছাদে উঠে সুসাইড করতে যাচ্ছিল, লিয়ের চিঠি পায় আর সে সেখানে ইউসি তার জন্য একটি সুন্দর কথা লিখে যায়। সে বলে ওই মুহূর্তে সে যদি সুসাইড অ্যাটেন্ড করতে যায় তাহলে তার জীবনে কষ্ট আসবে, কিন্তু সে ইউসি আর শাফির একসাথে থাকতে দেয়, তাহলে তার জীবন সবার থেকে বেশি সুখের হবে। এটা পরে সে ওই দিন সুসাইড অ্যাটেন্ড করে না, আর তার সাথে ইউসি আবারও বন্ধুত্বের সূচনা হয়। অপরদিকে বর্তমান কলেজটিতে পুরোপুরি ভাবে ভেঙে ফেলা হয়। আর এর মানে হলো সে অতীত থেকে চিঠি পাঠানো যাবে না। অতীতের ইউসি সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সিন চেঞ্জ হলে দেখানো হয় অতীতের শাওফি একটি অনেক বড় ইনভেটের আয়োজন করেছে। এখানে ইউসি সে বিয়ের জন্য প্রপোজ করে। সে ইউসি সেখানে স্টেজে ডাকে, আর সেখানে লিও তাকে উৎসাহী করে বিয়ের জন্য রাজি হয়ে যেতে বলে। ইউসিও সিদ্ধান্ত নেয় সে শাওফির সঙ্গে বাকিটা জীবন কাটাবে। এরপর দেখানো হয় সবাই নিজ নিজ স্থানে বেশ সুখে আছে। ইউসি আর শাওফি এখন থেকে একসাথে থাকে। এরপর সিন চলে আসে বর্তমানে। শাওফি হাজবেন্ড হিসেবে মেনে নেওয়াতে ইউসি বর্তমান চেঞ্জ হয়ে গিয়েছে। সবকিছুই সুন্দর ছিল। সে 10 বছর শাওফির সঙ্গে অনেক বেশি মজা করেছে,
তাদের একটি বাচ্চাও আছে, কিন্তু আমরা দেখি ইউসি কান্না করছে। আর এরপর সে একটি শোক সভায় উপস্থিত হয়। আসলে সাফি লাঞ্চ ক্যান্সার ধরা পড়ে আর সে ঠিক 29 বছর বয়সে মৃত্যুবরণ করে। ঠিক আগে যেভাবে 29 বয়সে পাহাড় থেকে মারা গিয়েছিল। ইউসি ও সাফির শেষ বিদায়ের খুব বেশি ইমোশনাল। এ বলে সৃষ্টিকর্তা মানুষকে অনেকগুলো সুযোগ দেয়, আর মানুষ হাতে থাকে সে কোনটিকে বেছে নিবে। আর চয়েসের ওপর ডিপেন্ড করে ভবিষ্যৎ ঠিক আছে কিনা। কিন্তু মানুষের দিনটি আর সেই জীবনের শেষ দিনটি একরকম। তবে আমরা দেখি সাফি মারা যাওয়ার আগে তারা দুইজন একসাথে ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছিল, ঠিক যেমনি ভাবে সাফি একা একা প্রথমবার ওয়ার্ল্ড ট্যুর করেছিল। আর এবারও সাফি ওই কাঠের বাক্সটি দেখতে পায়, কিন্তু সে ওইটা না কিনে ফেরত যেতে থাকে, কারণ তাদের জীবনের সব চাওয়া পাওয়া পূরণ হয়ে গিয়েছে। তারা আর অতীত চেঞ্জ করতে চাইছিল না, কিন্তু তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার পর আর একজন সেই ব্যক্তি কাঠের বাক্সটি কিনে নিয়ে যায়। আর হয়তো সেও এখন তার অতীত পরিবর্তন করবে, জীবনটাকে সুন্দর গুছিয়ে নিবে। আর এখানে এই অসাধারণ মুভিটি সমাপ্তি ঘটে।